আছে হলো 11টা না 12টা ফ্যামিলি। আর পাবলো তো আই ডোন্ট থিঙ্ক কিছু খাবে এখান থেকে। কিছু হবে না। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু বাঙালিয়ানা ইন পোল্যান্ড। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ সকাল থেকেই বেশ বৃষ্টি হচ্ছে, আর মেঘলা ওয়েদার আর বৃষ্টি হলে তো আমি সেই সুপার আনহেলদি চাটা বানাই, তো সেটাই এখন বানাবো, তারপর ভালো করে অফিস শুরু করব। আর এই দেখুন আমার বাড়িতে নতুন সদস্য, এগুলো হলো ইউরোপিয়ান আইভি। খুব অল্প জল আর সানলাইটেই গাছটাকে মেনটেন করা যায়। অফিস শেষ করে বিকেলে একটু বেরিয়েছিলাম পাবলোকে নিয়ে, আর কিছু টুকিটাকি দোকানপাটও ছিল। কাল আবার আমাদের অ্যাসোসিয়েশনের সামার পিকনিক, বড় ছোট সবাইকে মিলিয়ে প্রায় 40 জন যাচ্ছি ক্র্যাকোর বাইরে পিকনিক করতে। কোথায় যাওয়া হচ্ছে সকাল সকাল? আজকে আমাদের পিকনিক যে কয়েকটা কয়েকটা বাজার আছে যেগুলো এখনো হয়ে ওঠেনি। অল্প খুব টুকিটাকি কয়েকটা জিনিস লাস্ট মোমেন্ট, ওগুলো একটুখানি কিনে নিই এখান থেকে, বাদ বাকি ওখান থেকে কিনে নেবো। কিন্তু এখান থেকে কয়েকটা ক্রিটিক্যাল জিনিস আছে যেগুলো এখান থেকে কিনতেই হবে, তো ওইগুলোই কিনতে যাচ্ছি। ব্রেকফাস্ট আইটেম সব প্রকিওর হয়ে গেছে, লাঞ্চের জন্য সব প্রকিওর হয়ে গেছে। আচ্ছা, আর বারবিকিউ জিনিসপত্র ওখানে গিয়ে আমরা লোকাল ওখানে গিয়ে করব। আর এখান থেকে আর কিছু সেরকম কেনার যেগুলো ছিল, ডিসপোজেবলগুলো তুমি অর্ডার করে দিয়েছিলে অলরেডি। আর আমাদের রেস্টুরেন্টকে বলা হয়ে গেছে চিকেন টিক্কা মশলা পরোটা রেডি আছে। তো ফ্রাইডে নাইট ইজ সর্টেড, স্যাটারডে ব্রেকফাস্ট ইজ সর্টেড, স্যাটারডে লাঞ্চের কয়েকটা জিনিস লাগবে যেগুলো আমি এখন আনতে যাচ্ছি। আর তারপরে স্যাটারডে নাইটের বারবিকিউটা ওখানে হবে, সানডে মর্নিংয়ের ব্রেকফাস্টটা ওখান থেকে কেনা হবে। And then we are back. তো আমাদের দর্শক বন্ধুদের আমরা নিয়ে যাচ্ছি তো পিকনিকে। একদম ঠিক আছে, ওকে। সো দুগ্গা দুগ্গা করে আমরা বেরোই, এবার স্টার্ট করব। অলরেডি 4টে বেজে গেছে, আজকে অফিসও ছিল তাই জন্য তাড়াতাড়ি স্টার্ট করতে পারিনি। এবার আমরা সবাই রওনা দিচ্ছি, চলুন। আইসক্রিম খাচ্ছ কেন? এটা তোমার আইসক্রিমটা, ফালতু কথা বলে লাভ নেই তো, আমি তো আইসক্রিম খাই না। ক্র্যাকো 20 থেকে 30 কিলোমিটারের মধ্যেই শুরু হয়ে যায় এত সুন্দর সব জায়গা যে আমাদের বেশি দূরে কোথাও ভ্যাকেশনে সেরকম যাওয়ার প্রয়োজন পড়ে না। এমনিতে ক্র্যাকো শহরটাই খুবই সুন্দর, কিন্তু আশেপাশের শহরগুলো কিছু কম যায় না। কিন্তু আজ সেরমই একটা জায়গায় যাচ্ছি আমরা, জায়গাটার নাম হলো স্ট্যার্ক। গত 3-4 বছরে আমাদের অ্যাসোসিয়েশনের সামার পিকনিকগুলো সব ক্র্যাকোতেই হয়েছে, তো এইবার আমরা ভাবলাম যে একটু ক্র্যাকোর বাইরে যাওয়া যাক। ভাবনাটা আরও মাথায় এলো কারণ আপনাদের যদি মনে থাকে অনেক দিন আগে, মানে ডিসেম্বর নাগাদ আমি ব্লগ দিয়েছিলাম যে একটা উইন্টার পিকনিক হয়েছিল অ্যাসোসিয়েশনের, আর সেই উইন্টার পিকনিকটা এত ভালো হয়েছিল। ওটাও আমরা ফার্স্ট টাইম শীতকালে গিয়েছিলাম পিকনিক করতে ক্র্যাকোর বাইরে, ওইটাও ভীষণ সাকসেসফুল হয়েছিল। তো সেই সাকসেস দেখেই আমরা এবার সামার পিকনিকও ক্র্যাকোর বাইরেই করছি, দেখা যাক কেমন কাটে। ক্র্যাকো থেকে স্ট্যার্ক হলো প্রায় 2 ঘন্টার ড্রাইভ।
তো অফিস করে বেরিয়েছি, কিন্তু কিছু সেরকম খাওয়া দাওয়া হয়েছিল না, তাই এখন ছোট্ট করে একটু কেএফসি নিয়ে নিয়েছি। কেএফসির এই আইস লাতেটা আমার খুব পছন্দ, ম্যাকডিটাও ভালো। আর এখন আবার চলছি, আর 40 মিনিট বাকি, তারপরেই পৌঁছে যাব। চলুন, পৌঁছে গেছি এবার। এত সুন্দর জায়গা ক্যামেরাতে কতটা বন্দি করতে পারবো জানি না, কিন্তু খুব চেষ্টা করব অল্প অল্প করে সবটা আপনাদের সাথে শেয়ার করতে। এই যে আমরা এবার পার্কিংয়ে ঢুকছি, আর এই যে এই বাড়িটায় আমাদের আগামী 2 দিন কাটবে। চলুন ভেতরে যাওয়া যাক। আমাদের 6টা ঘর আছে, তো এখানে ওরা রিসেপশনে সব এনভেলপের মধ্যে ঘরের চাবিগুলো রেখে দিয়েছিল। আমরা একটা ঘর নিয়ে সেটার চাবি নিয়ে খুলছি এবার। চলুন ভেতরে যাওয়া যাক, আপনাদের একটা ছোট্ট রুম ট্যুরও দিয়ে দিই। আচ্ছা, তো ঢুকেই আমাদের এখানে একটা এদিকে ওয়ার্ড্রোব। বাপরে, তো বড় ওয়ার্ড্রোব। হ্যাঁ, আর এটা আরেকটা। আচ্ছা, এখানে আয়রন বোর্ড, আয়রন হ্যাঙ্গার সব দিয়েছে। নেক্সট তোমাদের সাথে এক্সপ্লোর করছি সব। দিস ইজ দ্য হ্যাঁ। বাথরুম। ওয়াও। ওকে, এখানে শাওয়ার ক্যাবিন। Yeah. I think I've seen a second one. দাঁড়া, এখানে একটা ঢুকে একটা ডাইনিং টেবিল, Dining table, এখানে একটা বড় mirror, মিরর, এসি দেওয়া। and a bedroom on this side. এখানে একটা বেডরুম, এটা 2 বেডরুম অ্যাপার্টমেন্ট। 2-bedroom apartment. সো একটা বেডরুম এখানে, And if you follow through the bedroom, অ্যান্ড বেডরুম থেকে ভিউটা হলো জাস্ট অসাধারণ। okay, it's a sliding door. বাইরেও যাই। হ্যাঁ, বাইরে একটা সুন্দর, ড্যাডিকে ডাক, ড্যাডি দেখে দাও। Big balcony. Good morning. হ্যালো হ্যালো কাকিমা, হ্যালো। এই গ্যারাজের ভেতর দিয়ে একটা দরজা আছে, দেখ। আমি নিচে যাবো? হ্যাঁ, জানা জানা, একটু হেল্প করে দে। তো আমাদের বন্ধুরা এক এক করে আসছে। শতাব্দীরা চলে এসছে। হ্যাঁ, যাও তুমি, যাও গেলে। এটা হলো আরেকটা বেডরুম, প্রচুর ওয়ার্ড্রোব, স্টোরেজ, আয়না সব দেওয়া। তার গোগল বাইরে গেছে। আর এখানে এটা হলো লিভিং রুম। বাবলুর এসেই খিদে পেয়ে গেছে। ছোট্ট একটা কিচেনেট করা, তার মধ্যে সবকিছু, এই যে ইন্ডাকশন প্লেট, 2টো ইন্ডাকশন প্লেট দেওয়া আছে গো, কাটলারিজ আর ক্রকারিজ এন্ড কাটলারিজ। এদিকে আরো, আর এদিকে কাপস দিয়েছে। আর এখানে এই ব্যালকনিটা কমন, 2টো এখান থেকে লিভিং রুম থেকে এখানে একটা বসার জায়গা করে দিয়েছে। এই যে ভিউ এখান থেকে অপূর্ব। ওখানে দূরে ওই টাওয়ারটা আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, দাঁড়ান একটু জুম করি। ওটা হলো একটা কেবল কারের লাইন, ওখানে আছে। আবার পাশেই আরেকটু দূরেই আরেকটা আছে। খুবই সুন্দর ভিউটা ব্যালকনি থেকে। তো ইংলিশ টি, আর এখানে খুব সুন্দর করে কফি, 2 রকমের কফি দিয়েছে, ভীষণ সুন্দর। হ্যাঁ, পূজার থালা। এই যে এটাই আরতি, এই যে আমি এন্ট্রিটা নিচ্ছি, এটাই আরতি। হ্যালো হ্যালো হ্যালো, দাঁড়া, আমার মনে হয় দেবদাকে পাঠাতে হবে। তো সবাই আস্তে আস্তে আসছে। আমি এখন আপাতত একটু চা নিয়ে বসেছি।
কেমন লাগছে আপনাদের জায়গাটা? খুব সুন্দর না? তো এখনও আমাদের পুরো আড্ডা বসেনি, পুরো যখন আড্ডা বসবে সব আমি ক্যাপচার করব। ওই যে পাশের যে ব্যালকনিটা ওটাও আমাদের, মানে আমাদেরই গ্রুপের আর কি। তো এরকম 6টা রুম নেওয়া হয়েছে। অনেকটাই সময় হয়ে গেছে, এখন প্রায় 8টা বাজতে চলছে, আর অল্প অল্প করে আলো জ্বলছে চারিদিকটায়, আর এত সুন্দর লাগছে না। রুম ভেতরে যাওয়া যাক, আমার বন্ধুরা চলে এসেছে। এই যে বল, চিকেন টিক্কা মশলা, Chicken tikka masala and parotta. চলো Come in packets, bro. খাও। আর পাবলো তো আই ডোন্ট থিঙ্ক কিছু খাবে। মর্নিং বন্ধুরা, চলে এসেছি দ্বিতীয় দিনে পিকনিকের। তো এখন মর্নিং বলাটা অ্যাকচুয়ালি ভুল, এটা অলমোস্ট আফটারনুনের দিকে। সকালে একটু হালকা ব্রেকফাস্ট করেছিলাম যাতে লাঞ্চটা ভালো করে করতে পারি, আর এখন লাঞ্চে হয়েছে মাংসের ঝোল আর ভাত। ব্যাস, সবাই একেবারে ঝাঁপিয়ে পড়েছে। বেরিয়ে পড়েছি সন্ধ্যাবেলাটা নেইবারহুডটাকে একটু এক্সপ্লোর করতে। তো এখন হাঁটছি, এখানে ছোট্ট সামনে একটা মেলা আছে, মানে ওটা আগে জানতাম না, আমরা গিয়ে দেখলাম একটা মেলা, তো খুবই ভালো লাগলো। সেই মেলার মধ্যে অনেক রকমের রাইডস আছে, আর রাইডস দেখলে পরেই তো ব্যাস সবাই আবার সেই ছোটোবেলায় ফিরে যায়। আমাদের বেরোনোর আগেই একদল আগেই বেরিয়ে গেছিলো, আমাদের একটু রেডি হতে টাইম লেগেছিল, তাই তারা এসে এখন এখানে আইসক্রিম খাচ্ছে। মেলায় এসেছে আর আইসক্রিম খাবে না, সেটা তো হয় না। আর এখন আমরা আইসক্রিম খেয়ে তারপরে ওইদিকে রাইডসের দিকে যাব। রাইডসে ছিল বেশ ছোটদের অনেকগুলো রাইডস, আর ওইদিকে স্ট্রাইকিং কার, তারপরে একটা ছোট্ট রোলার কোস্টার টাইপের। এই যে এখানে পুরো দল মিলে উঠেছে স্ট্রাইকিং কারে। এখানে পুলিশ লোকেরা যারা কাউন্টারে দাঁড়িয়ে আছে তারা কিছুতেই বুঝে উঠতে পারছে না আমরা কোন ভাষায় কথা বলছি। পুরো চিৎকার করা, ভয় পাওয়া, কান্নাকাটি সব স্ট্রাইকিং কারে বসে আমরা বাংলাতে করে যাচ্ছি। যাক গিয়ে খুব মজা হয়েছিল। এই স্ট্রাইকিং কার তো মানে কার চলুক না চলুক, এই যে আমার এই বন্ধুটার কারটা আটকে গেছিল, চলুক না চলুক স্ট্রাইকিং কারের ধাক্কা খেয়েও মজা লাগে। আর এখানে আমরা উঠেছি ছোটোখাটো একটা রোলার কোস্টারে। এটা দেখতে ছোটোখাটো, কিন্তু আমার চিৎকার করে গলা ফাটানোর আওয়াজটা যদি আমি এখানে ভলিউমটা বাড়িয়ে দিই তাহলে আপনারা ব্লগটা এখানেই বন্ধ করে দেবেন। ঘোরাফেরা করে আইসক্রিম খেয়ে সবাই বাড়িতে চলে এসেছি। এবার ডিনার বানানোর পালা। এই যে এখানে যে ছেলেদের একটা আর্মি আছে, আগের পিকনিকেও আমি বলেছিলাম, এদের পুরো একটা টিম ওয়ার্ক চলতে থাকে। একজন সবজি কেটে দেয়, একজন ডিমের ঝোল হলে ডিম ছুলে দেয়। তো এখানে ডিমের ঝোল রান্না হয়েছিল, আর আগে তারা ডিমগুলো ছাড়িয়ে দিল, তারপরে আরেকজন রান্না করলো। আর এখানে আমাদের একটু আড্ডা চলছে, কিন্তু আজকে বারে বারে আমাদের দেববাবু আমাদের মনে করিয়ে দিচ্ছে যে কালকে সকালে উঠতে হবে, তাই জন্য আজকে ঘুমাও। তো সেই করতে করতে আমাদের তাও 2:30 বেজেছে। গুড মর্নিং বন্ধুরা, আজ হলো ফেরার পালা। তো এখন আমরা মোটামুটি রেডি হয়ে গেছি, এবার নিচে চলে এসেছি। সবাই আস্তে আস্তে যে যার গাড়িতে উঠে বাড়ি ফেরত যাবে। তার আগে আমরা একটা ছোটোখাটো প্ল্যান করেছি যে সামনে কোথাও ম্যাকডি বা KFC যেটাই পাই সেটাতে সবাই একসাথে দাঁড়িয়ে একবার লাঞ্চটা করে নেব। মন তো একদম চাইছে না বাড়ি যেতে, কিন্তু আবার সেটাই ভাবছি যে সামনে পুজো আসছে, রিহার্সালস হবে, তো সবার সাথে দেখা হতেই থাকবে পুজো অবধি। আর পুজো তো আপনারা দেখেইছেন,
সবাই মিলে অনেক খাটাখাটনি করে ভালো করে দাঁড় করানোর চেষ্টা করি পুজোটাকে, আর সেটাতে এত আনন্দ হয়, মনে হয় যেন নিজেদের বাড়ির পুজো করছি। সেটা মনে রেখেই বাড়ি ফিরছি। আমাকে কিন্তু অবশ্যই জানাবেন আজকের ব্লগটা কেমন লাগলো আপনাদের। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর খুব শিগগিরই চলে আসবো আরেকটা নতুন ব্লগ নিয়ে। ততদিন খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই অ্যান্ড টেক কেয়ার।